কালিয়াগঞ্জের ধনকৈল সূর্য মহিলা সংঘ ওমেন SHGS প্রাইমারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদিকার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবার সন্ধ্যায় নিজেকে সংঘের নতুন সম্পাদিকা পরিচয় দিয়ে সবিতা সরকার নামে এক মহিলা কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যার বিরুদ্ধে অভিযোগ সেই হাস্তি রায়ের দাবি তিনি এখনো ধনকৈল সূর্য মহিলা সংঘ ওমেন SHGS প্রাইমারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের বৈধ সম্পাদিকা পদে রয়েছেন। অভিযোগকারিনীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হাস্তি রায় বলেন, আমার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ প্রমাণ করতে পারবে তো? তিনি আরও দাবি করেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি একটি ষড়যন্ত্র। এদিন তিনি আর কি বলেছেন শুনুন। দিদি, আপনার নাম এবং আপনি কি দায়িত্বে রয়েছেন? আমার নাম হচ্ছে হাস্তি রায়, বর্তমানে ধনকুল সূর্য মহিলা সংঘের সম্পাদিকার দায়িত্বে আছে। দেখা যাচ্ছে সেই সংঘেরই একজন সদস্য তিনি একটা অভিযোগ করলেন যে আপনার বিরুদ্ধে, এবং পাশাপাশি আরো সদস্যরা যারা ছিলেন, যে 85 লক্ষ টাকার একটা তছরূপের অভিযোগ করলেন। কি বলবেন? আচ্ছা, 85 লক্ষ যেটা বলেছি আর্থিক তছরূপ, তো সেটা কি প্রমাণ দিতে পারবে? এবার দেখেন, যে অভিযোগ করেছে সে তো আমাদের বোর্ড অফ ডাইরেক্টরসে কেউ না। যারা বোর্ড অফ ডাইরেক্টরে আছে তারা তো সবাই তো হসপিটালে এখানে কাজ করছে। হ্যাঁ, তো এখানে বহিরাগত হিসেবে আর্থিক তছরূপে বললে তো হবে না, সেটা প্রমাণ করাতে হবে। আপনার বিরুদ্ধে যে অভিযোগ চলছে এটা ভুল অভিযোগ, সব ভিত্তিহীন, এটা ষড়যন্ত্র, কোনো কিছু না। এটা বিভিন্ন ক্ষেত্রে বলতে, সেলাই, ধান কেনা, স্বনির্ভর দলের মহিলাদের লোনের একটা মোটা অঙ্কের একটা সুদ, মানে যেটা সরকারি শুনেন, সেটা আগে ওরকম অর্ডার ছিল, সেটা আগে হতো। হ্যাঁ, মোটামুটি 18-19 সালে সেটা, কিন্তু এখন তো রিসেন্ট আমরা তো 6.6 হারেতে নেওয়া হচ্ছে। হ্যাঁ, কত নেওয়া হতো আগে সেটা হচ্ছে সবাই সব সঙ্গই নিত, সেটা আমাদের না। সেটা যেটা নেওয়া হতো সেটাই জমাই হতো। হ্যাঁ, সেটা কিছু সমস্যা না, সেটা আমাদেরকে ডিস্ট্রিক্ট তখন সেভাবে বলেনি। তো পরে যখন বলেছে তখন আমরা 6.6 হারে নিচ্ছি। কিন্তু আর একটা তারা অভিযোগ করতে পাশাপাশি যে আপনার কাছে কোনো হিসেব নেই। তো হিসেব নেই, প্রত্যেক বছরে আমাদের অডিট হয়, ফিনান্সিয়াল ইয়ারে অডিট হয়। তো অডিট হয়, যেমন গত বছর 24-25 আমাদের অডিট হয়ে গেছে। এবার 25-26 যেটা আছে সেটা তো আমাদের ইন্টারনাল মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, তো সেটা নিয়ে কিছু সমস্যা নেই, আমাদের ডিস্ট্রিক্ট অব্দি রিপোর্টও চলে গেছে। ওনারা অভিযোগ করতে পারে, আপনি এই ধরনের কাজগুলোর সাথে যুক্ত আছেন? না, কারো ছত্রছায়া না, আমাদের বোর্ড অফ ডাইরেক্টর সবাই জানে। হ্যাঁ, জানে সবাই, কিন্তু এটা কয়েকদিন ধরে দেখছি যে এটা সব ভিত্তিহীন একটা ষড়যন্ত্র হিসাবে চলছে, তাছাড়া কোনো কিছুই না। আমাদের এখানে মোটামুটি 400-450 দল আছে। পাশাপাশি সংঘের সদস্য সুস্মিতা বর্মন কি জানিয়েছেন শুনবো। আমার নাম সুস্মিতা বর্মন, আমি ধনকৈল সূর্য মহিলা সঙ্গে ওমেন SHGS প্রাইমারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের 2017 সালে শেয়ারের সদস্য, নির্বাচিত সদস্য হয়ে আমি এখানে অংশগ্রহণ করি। তার বিরুদ্ধে অভিযোগ, উনি অনেক হাস্তি রায়, উনি সংঘ পরিচালনায় একনায়কতন্ত্র করে চালাচ্ছে। সেই পরিচালনা একনায়কতন্ত্রে আমরা দেখতে পাই এসে অনেক আর্থিক তছরূপে মোটামুটি 85 লক্ষ কাছাকাছি উনি হিসাব দিতে পারছেন না। আর আমাদের যেইটা আছে ফান্ড, কেন্দ্র সরকারের 85 লক্ষ টাকার যে ইন্টারেস্ট 6% হয়েছিল, স্বনির্ভর করার লক্ষ্যে সরকার দিয়েছিল, ওই মহিলা সেখানে 12% করে নিয়েছে। কিন্তু সংঘের যে আমাদের পরিচালন পর্ষদ আছে কেউ জানে না, সবার অলক্ষ্যে এটাও ব্যবসা হিসাবে কামাই করে খেয়েই যাচ্ছে 2015 সাল থেকে এই পর্যন্ত। এর আগে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, অভিযোগ করেছি, অভিযোগ আমাদের টেবিলে ঘুরেছে, আমরা এখনো প্রশাসন এগুলি সুবিচার পাইনি। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সুবিচারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি। একটা ফান্ড হচ্ছে সিআইএফ এর ইন্টারেস্টের লাভ্যাংশের ফান্ডটা, আরেকটা যাচ্ছে ধানের একটা ক্যাম্প করা হয়, পিওডিও মিলে বাৎসরিক 2.5 লক্ষ টাকা ঢুকে পিওডিও মিলে আত্মসাৎ করে। আর হচ্ছে সেলাইয়ের স্কুলের যে ড্রেস সাপ্লাই দেওয়া হয়, দিদিরা সেলাইয়ের কাজ করে, সেখান থেকে দিদিদের লাভ্যাংশ থেকে দিদিদের করে পারিশ্রমিক থেকে কেটে ওই ফান্ডটা নিজে আত্মসাৎ করে। যারা ন্যায্য মূল্য পাওয়ার তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। কেন পাবে না? সেলাইয়ের কাজটারে 26 জন আছে, এখানে নির্বাচন পরিষদের হচ্ছে 12 জন আছে পরিচালন বোর্ড, আর সদস্য হচ্ছে
কটা দল রে দিদি? 500 জন সদস্য, নির্বাচিত প্রতিনিধি, প্রত্যেকটা দল থেকে শেয়ারের সদস্য। আমরা এখন এই অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আমরা প্রশাসনিক ক্ষেত্রে এর ন্যায় বিচার চাই। আর এই ঠিক আছে, আমরা প্রথমে বিডিও অফিসে দায়ের করেছিলাম, ডিআরডিসি তে গেছিলাম, এআরসি তেও গেছিলাম, কোনো কাজ হয়নি। উনার যে দুর্নীতি চলে যাচ্ছে এখনো পর্যন্ত জানি না উনার মাথায় কার হাত আছে, কিভাবে এত সাহস পাচ্ছেন উনি। এখনো যে দাপাদাপি করে বেড়াচ্ছে দুঃসাহসের জন্য আমরা কালকে যে ব্যাপারটা ঘটিয়েছে আমরা মেনে নিতে পারিনি, সেই জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং আর্থিক তছরূপের অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গেছে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা।